ঘর মানেই কেবল ইট পাথরের দেয়াল নয়, বরং তা আমাদের রুচি, মনন আর ভালোবাসার এক অনন্য প্রতিচ্ছবি। আর এই প্রতিচ্ছবিকে আরও নান্দনিক করে তোলার জন্য সঠিক ইন্টেরিয়র ডিজাইন আসলে প্রয়োজন। আধুনিকতার আভিজাত্যে নিখুঁত মুন্সিয়ানায় চার দেয়ালের ক্যানভাসকে রঙিন করে তোলার গল্প জানবো এই প্রতিবেদনে। আমরা শহরের লাইফের মধ্যে সবথেকে একটা বড় প্রতিবন্ধকতার মধ্যে যেটা পড়ি সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টগুলো বা বসবাসের যে স্থানগুলো একটু কনজারভেটিভ হয় বা ছোট অ্যাপার্টমেন্টগুলো হয়, এবং মধ্যবিত্ত ফ্যামিলিতে এই প্রবলেমটা অনেক বেশি। জায়গাটা যেহেতু ছোট হয় এবং এটাতে গুছিয়ে নেওয়ার একটা বড় প্রবলেম ফেস করেন সবাই। তো ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে সবথেকে যে বড় চ্যালেঞ্জ থাকে স্পেস প্ল্যানিং। আমরা মূলত আসলে ইন্টেরিয়রটাকে হচ্ছে স্পেস প্ল্যানিংয়ের মধ্যে আনি। স্পেস প্ল্যানিং এবং এনভায়রনমেন্ট প্ল্যানিং, আমি স্পেসটাকে কতটুকু কার্যকারী করছি এবং কতটুকু ফাংশনাল করছি তার উপর ভিত্তি করে হচ্ছে এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা যায়। আমরা দেখতে পারি অনেক সময় যে জায়গাগুলোর কারণে ফার্নিচার ভালো প্রপার মেজারমেন্ট এবং প্রপার সাইজের ফার্নিচার না হওয়ার কারণে স্পেসগুলো অনেক ছোট হয়ে যায়, এবং এই জায়গাতে আমরা মাল্টিফাংশনাল ফার্নিচার ব্যবহার করার একটা স্কোপ নিতে পারি। যেমন হচ্ছে আমরা সোফা কাম বেড অথবা বেডের ভেতরেই হচ্ছে একটা স্টোরেজ, যেটা আমাদেরকে অন্যান্য জায়গায় অতিরিক্ত ফার্নিচার থেকে একটু ছোট করে নিয়ে আসে। আবার আমরা এটাও চেষ্টা করতে পারি যে অনেকগুলো ফার্নিচার যেগুলো আমরা আমাদের ফ্লোরে রাখতে হয় সেটা যদি আমরা হ্যাঙ্গিং করতে পারি, ভার্টিক্যালি যদি আমরা হ্যাং করে রাখতে পারি, তো অনেক ক্ষেত্রেই হচ্ছে নিচের যে অংশগুলো থাকে সেই অংশগুলো আরেকটু ব্রিদিং হয় এবং আমরা ছোট স্পেসটাকে আরেকটু বড়ভাবে উপলব্ধি করতে পারি। আবার আমরা যেটা করতেও পারি যে ছোট অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আমরা ডে লাইটটাকে যতটুকু সম্ভব ভেতরে আনার চেষ্টা যদি করি, সেক্ষেত্রে এই ছোট অ্যাপার্টমেন্টগুলো অনেক সময় বড় ফিল করে। আবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অনেকগুলো জায়গাতে আমরা কিছু মিররের কাজ করতে পারি, যার মাধ্যমে ছোট স্পেসগুলো অনেক সময় বড় ফিল দেয়। আমাদের ছোট অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে স্পেস প্ল্যানিংটাই আসলে মূলত চ্যালেঞ্জের জায়গাটা। ওই জায়গাটাগুলো যদি সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা এই যে টাইট একটা ফিল থাকে সেই জিনিসগুলোকে আমরা অনেকটাই বের হয়ে চলে আসতে পারি। আমরা ইন্টেরিয়র ডিজাইনটাকে শুধুমাত্র ফার্নিচার বেসড না করে যখন আমরা সবাই থিঙ্কিং করছি যে ইন্টেরিয়রটা হচ্ছে একটা কনসেপ্ট মেক এবং আমাদের স্পেস এবং এনভায়রনমেন্টের সমন্বয় করা। আমি যদি এভাবে থিঙ্কিং করি, আমার স্পেসটাকে আমি প্ল্যান করছি এবং তার সাথে সাথে এনভায়রনমেন্টটাকে আমি ডেভেলপ করছি। আমি যদি এইভাবে আবার একটু চিন্তা করি যে একটা অফিসের মধ্যে যদি প্লান্ট অনেকগুলো আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি, আমরা যদি নিতে পারি বা আমরা ডিজাইনের মধ্যে ওইভাবে আসে, তাহলে দেখা যায় কি ভেতরের যে এয়ার এনভায়রনমেন্টটা সেটা একটু বেটার হয়। সাথে সাথে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আরেকটু বেটার এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। হোমের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ইনডোর প্লান্ট অনেক ক্ষেত্রেই মেট্রো সিটিতে হচ্ছে সবসময় বাইরে গিয়ে খুব বেশি ঘোরার জায়গা বা খুব বেশি ওপেন এরিয়া আমাদের কাছে খুব বেশি না থাকার কারণে আমরা ইনডোর প্ল্যান্টটাকেই প্রাধান্য দিই। এটা এয়ার ফিল্টারিংয়ের জন্য আমরা মানি প্ল্যান্ট অথবা স্নেক্স প্ল্যান্ট এইগুলোকে ব্যবহার করতে পারি এয়ার ফিল্টারিংয়ের জন্য, এটা খুবই ভালো। এবং বাকি প্ল্যান্ট যেগুলো আছে আমাদের দেশীয় প্ল্যান্ট বা অন্যান্য যে প্ল্যান্টগুলো আছে এইগুলোর মাধ্যমে আমরা রেগুলার আমাদের যে হোমের যে এনভায়রনমেন্টটা সেটা একটু বেটার করতে পারি। প্লান্ট আমাদের যেহেতু প্রকৃতির সাথে মিশতে সহায়তা করে এবং ন্যাচারাল এনভায়রনমেন্টে আমাদের অনেক বেশি হেল্প করে, এটা আমাদেরকে প্রোডাক্টিভিটি প্লাস আমাদের হেলথের জন্য অনেক বেশি বেটার হয়।